আচ্ছা, এটাকে এখন বিদাত বানানো যাবে। আমি কি বানায় দেখাবো বিদাত? এটাকে বিদাত বানায় দেখাবো? বিদাত বানায় দেখাচ্ছি। ভিতরের অংশ কালো, উপরের অংশ অ্যাশ কালারের, এভাবে হাতা কাটিয়া পাঁচটা বুতাম লাগাইয়া যদি কেউ কোটি বানাইয়া পরে তার 10 নেকি হয়। এবার এটা বিদাত। এবার এটা কি? রাগ করি কিন্তু না। যদি কেউ বলে এভাবে হাতা কাটিয়া অ্যাশ কালারের র্যাক র্যাক দাগ দিয়া, কালো কালারের ব্যাক সাইড দিয়া 5টা সুন্দর বুতাম দিয়া যদি একটা কোটি বানাইয়া পড়েন, আপনাকে দেখতে সেই রকম লাগবে, সেই রকম আরাম। কোনো বিদাত নেই, কোনো কি নাই। যখনই বলবো নেকি, যখনই কি বলবো তখন কি হয়ে গেছে। আচ্ছা, এবার আসলে ফ্যানকে বিদাত বানাচ্ছি আমি। এই ফ্যানকে কি বানাবো? ইনশাআল্লাহ ফ্যানকে এখন বিদাত বানিয়ে ছেড়ে দেবো। আপনারা তো মনে করেন সব তোমরা বিদাত বিদাত করো, যে সব বিদাত যদি আপনি বানান তাইলে কোনো কিছু বিদাত না, যদি আপনি এটা থেকে মুক্ত থাকেন। আচ্ছা, ফ্যানকে কিভাবে বিদাত বানানো যায়? আমি একজনকে কিন্তু প্রশ্ন করবো, পরে একজনে কিন্তু আমাকে একটা বিদাত বানায় দেখাইতে হবে, ঠিক আছে? ইনশা আল্লাহ। যাই হোক, যদি কেউ বলে ঠিক ইমাম সাহেবের মাথার উপর থেকে 3 হাত দূরে একখান সিলিং ফ্যান লাগাইয়া প্রতিদিন রোজ সকালবেলা ইয়াকে 2 মিনিট চালু করিয়া বন্ধ করিয়া ঠিক জোহরের সময় যদি আবার চালু করিয়া দেয়, তার 2 বছরের গুনাহ মাফ হইয়া যাবে। এটা বিদাত। এটা কি? কারণ নেকি চলে আসছে। কি চলে আসছে? এই নেকির কথা কে বলে নাই? কে বলে নাই? এই পদ্ধতির কথা কে বলে নাই? এখানে যে প্রবলেম। যদি কেউ বলে ঠিক ইমামের মাথার উপর দিয়া 90 ডিগ্রি অ্যাঙ্গেলে একখান ফ্যান লাগাইয়া ইমাম সাহেব আসিবার 2 মিনিট পূর্বে লাগাইয়া দাও, ইনশাল্লাহ ইমাম সাহেবের মিম্বার ঠান্ডা শীতল হইয়া থাকিবে, উনি আরাম পাইবে। এটা বিদাত না। এটা কি না? এটা নেকি। কেন? যিনি ফ্যান লাগাইছে ইমাম সাহেব সালাত আদায় করাচ্ছে, গরমের দিন উনি ঠান্ডা শীতল হয়ে আরামসে মনোযোগ দিয়ে নামাজ পড়তেছে, ওনার নামাজে মনোযোগ আছে, আর এই ফ্যান এর ভূমিকা আছে। এই ফ্যানে কি আছে? ইনশাল্লাহ ফ্যান যিনি দান করছেন ওনার নেকি হবে না, কি হবে? কিন্তু সিস্টেম করে দিয়ে যদি এটাকে নেকি বানানো যায়, এটা কি হয়? এবারে আসেন, আপনার হাতকে বিদাত বানাচ্ছি। আপনার কি বিদাত বানাবো? আচ্ছা, যখন আপনি বলবেন ডান হাতকে ঠিক দুপুর বেলা এভাবে হাত উপরে উঠাইয়া নিচে নামাইয়া, উপরে উঠাইয়া নিচে নামাইয়া 3 বার আস্তাগফিরুল্লাহ, 3 বার সুবহানাল্লাহ, 3 বার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ 10 বার, এরপর ডান দিকে এভাবে হাত, বাম দিকে এভাবে হাত দিয়ে যদি সোজা উপরের দিকে তাকাইয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়া যায়, তার 30 বছরের গুনাহ মাফ। এটা বিদআত। এটা কি? অথচ ওযু করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না পড়লে আল্লাহ জান্নাতের কয়টা দরজা বলে? এটা হাদিস। এটা কি? আর দেখেন, আস্তাগফিরুল্লাহ পড়ছে, সুবহানাল্লাহ পড়ছে, আলহামদুলিল্লাহ পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, পৃথিবীর সর্বোত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ ওটাও পড়ছে। কিন্তু শুধু ওই যে বলছে ডান হাতকে এমনি দিয়া ঠিক দুপুরবেলা উপরের দিকে তাকাইয়া, এই পদ্ধতি দিয়ে যখন এভাবে গণনা করে নিয়ে আসলো, এটা কি হলো? আপনাদের খারাপ লাগতেছে? রাগ করিয়েন না। এখানে মিম্বরে যখন দাঁড়াইয়া ইমাম সাহেব বলে যে সালাম ফেরানোর পরে সম্মিলিত, কি মিলিত? আবার বলেন, কি মিলিত? রাগ করিয়েন না চাচা, রাগ করছেন কেন আপনি? আপনি যে বলেন মুনাজাত কি খারাপ জিনিস, এটা তো আপনি বলেন। আমরা তো বলিনি মুনাজাত খারাপ। আমরা বলেছি আপনি যে পদ্ধতি চালু করেছেন, স্টাবলিশ করেছেন, অনিবার্য অবধারিত করেছেন, আল্লাহ নবী এটা দেয়নি, আপনি চাপাচ্ছেন কেন ওটা আমার উপর? বেশ,